চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুর মধ্যে সীমাবদ্ধ ছিল এতদিনের বিপিএল আয়োজন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চায় সেই পরিধি আরও বাড়াতে। দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্টে নতুন ভেন্যু যুক্ত করার পরিকল্পনার কথা আগেই জানানো হয়েছিল। এবার বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, অন্তত একটি নতুন ভেন্যু যুক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি ভবিষ্যতের জন্য হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট বাস্তবায়নের কথাও জানানো হয়েছে। বর্তমানে চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্স ও হাই পারফরম্যান্স এইচপি দলের ক্যাম্প চলছে। ক্যাম্প শেষে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে এই দুই দল। সেই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ও বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এখনও বিপিএল এ হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি চালু সম্ভব না হলেও অন্তত একটি ভেন্যু বাড়াতে চাওয়ার কথা জানিয়েছেন ফাহিম। গণমাধ্যমের সাথে আলাপকালে ফাহিম বলেছেন, এখনই হয়তো সম্ভব হবে না, যে সময় লাগবে ভেন্যু ঠিকঠাক করতে এত দ্রুত সম্ভব হবে না। তবে চিন্তা আছে ভবিষ্যতে হোম অ্যান্ড অ্যাওয়ে করার। এবছর যদি 3 থেকে 4টা ভেন্যু করতে পারি অনেক ভালো হবে। সামনে যদি ভেন্যু অ্যাড হয়, মাঠ যদি বেশি থাকে, বিপিএল অন্য পর্যায়ে চলে যাবে। বিপিএল এ প্রতিটি দলের নিজ নিজ ঘরের মাঠে খেলার সুযোগ তৈরি হলে প্রতিযোগিতা যেমন বাড়বে, তেমনি বাড়বে দর্শক আগ্রহ। তবে দেশের মাঠ ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এখনই হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন ফাহিম। যদিও ভবিষ্যতের জন্য বিসিবি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে চলমান প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে দেশের সম্ভাবনাময় তরুণ ক্রিকেটাররা। তবে এই পারফরম্যান্স সরাসরি আসন্ন এশিয়া কাপের দল নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, সেই প্রশ্নের জবাবে ফাহিম খানিকটা কৌশলী জবাব দেন। তার ভাষায়, সরাসরি না, এখানে এশিয়া কাপ খেলতে পারে এমন প্লেয়ারও আছে, নেই যে তা না। সুযোগ পেলে তা নির্বাচকদের উপর নির্ভর করবে। 2-1জনের নাম থাকতেও পারে, নিশ্চিত না। এখানে ভবিষ্যতের প্লেয়াররা আছে, যারা ভবিষ্যতে এখন যারা জাতীয় দলে খেলছে তাদের জায়গা নেবে। এদিকে বিপিএল এর সূচি এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও বিসিবি আগেই জানিয়েছে নভেম্বর-ডিসেম্বর মাসে মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে এবারের আসর। বিপিএলকে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে পরিণত করতে ভেন্যু সংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট চালুর ভাবনা নিঃসন্দেহে ইতিবাচক। যদিও বাস্তবায়নের সময় লাগবে, তবুও বিসিবির এই পরিকল্পনা দেশীয় ক্রিকেটের পরিধি ও সম্ভাবনা দুটোই বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিবেদিতা বিনতে ওয়াদুদ, বিডি ক্রিক টাইম।